নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে দূরে থাকো, তার কারণ হিংসা মানুষের নেক আমলগুলোকে খেয়ে ফেলে, যেমন করে আগুন কাঠকে খেয়ে ধ্বংস করে দেয়। পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামিক সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা ইমাম হাসান নাসিরী। জনাব হযরত মাওলানা ইমাম হাসান নাসিরী। প্রযোজনা ও পরিবেশনায় ইউটিউব চ্যানেল অন স্টার টিভি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উপস্থিত আজকের পবিত্র জুমার সালাত তাদের উদ্দেশ্যে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সকলের উদ্দেশ্যে আমি প্রাণ খোলা সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি দয়া করে আমাদেরকে কবুল করেছেন। তিনি কবুল করেছেন বলেই আমরা আসতে পেরেছি। তিনি আমাদের হাসপাতালে রাখতে পারতেন, বিপদে ফেলায় রাখতে পারতেন, ইসলাম সম্পর্কে মনের ভিতরে কলুষতা দিতে পারতেন। সব থেকে মুক্ত করে যিনি আমাদের কবুল করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম জ্ঞাপন করি প্রিয় রাসূলের প্রতি, যিনি দুনিয়ায় আমাদেরকে পথ দেখিয়েছেন, আখেরাতে যিনি আমাদেরকে সুপারিশ করবেন সেই প্রিয় হাবিবের প্রতি দরুদ এবং সালাম জ্ঞাপন করি। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার পার্থিব জীবনে এমন কিছু কর্ম আছে যে কর্ম দুনিয়ায়ও ক্ষতি করে, আখেরাতেও ক্ষতি করে। আমাদের বর্তমান পৃথিবীতে এবং আমাদের বর্তমান দেশে যত সংকট সেটা ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, রাজনৈতিক জীবনে হোক, যত সংকট, সেটা খাদ্য সংকট হোক, অর্থ সংকট হোক, সব সংকটের মধ্যে একটি মারাত্মক সংকট এখন বর্তমান চলতেছে, যে সংকট
করোনা ভাইরাসের চাইতে মারাত্মক। যে সংকট নিরাময় অযোগ্য মতো হয়ে গেছে, সেই সংকটটি হলো হিংসা, হিংসা আর হিংসা। এই হিংসার সংকটটা, হিংসার কারণেই যে সংকট সৃষ্টি হয়েছে, এটা দেখুন আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সব জায়গায় হিংসা, হিংসা আর হিংসা। এই কারণেই যত সংকট তৈরি হয়ে যাচ্ছে। আপনি পারিবারিক জীবনে দেখেন কলহ, হিংসার কারণে। ব্যস্ত একটু বলা, পারিবারিক জীবনে কলহ হিংসার কারণে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হিংসার কারণে, শিক্ষক ছাত্রের দ্বন্দ্ব হিংসা, বুনে বুনে হিংসা, হিংসা, হিংসা আর হিংসা। অথচ আমরা নামাজ পড়ি, অথচ আমরা রোজা রাখি, অথচ আমরা দান সাদকা করি, সব দিক থেকে মোটামুটি আছি। এই হিংসা বেঈমানদের মধ্যেও আছে, ইমানদারদের মধ্যেও আছে। এই হিংসা নাফরমানদের মধ্যেও আছে, নেককারদের মধ্যেও আছে, হুজুরদের মধ্যেও আছে, নামাজিদের মধ্যেও আছে, দোকানদারদের মধ্যে আছে। নাই কোন জায়গায় একটা জাতীয় সম্পদে পরিণত হয়ে গেছে একদম। দেখেন রাজনীতিবিদরা একজন আর একজনের বিরুদ্ধে হিংসা, একদম হিংসা, হিংসা আর হিংসা। অথচ হিংসার কারণে আমাদের নেক আমলগুলো কাটতি হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে আমরা মনে করছি ভালো কাজ করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, অথচ এই হিংসার মতো ভাইরাস আপনার আমলকে ধ্বংস করে দিচ্ছে, আমার আমলকে ধ্বংস করে দিচ্ছে। আমরা মনে করছি সারা রাত তাহাজ্জুদ পড়ি, তাতে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু মধ্যে যে হিংসা আছে, হিংসাটা দূরীভূত না করার কারণে সারা দিনের তাহাজ্জুদ দিনের বেলায় এসে হিংসা করে শেষ হয়ে গেল। তাহলে হিংসাটা এমন একটা বিষয় যেটা সম্পর্কে সকলেরই সতর্ক থাকা উচিত। হিংসাটা কি? পরস্মৃতি কাতরতা, যাকে আরবিতে বলা হয় হাসাদ। হাসাদ, পরস্মৃতি কাতরতা। অন্যের ওই হয়েছে, আমার হইল না কেন? উমুকের ভালো হয়েছে, আমার সহ্য হচ্ছে না, আল্লাহ ওর ও দিল কেন, ওর ও হলো কেন, ও চাকরি পেল কেন, ও বড় হলো কেন? হিংসা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এ সম্পর্কে স্পষ্ট বর্ণনা করেছে। সূরা নিসার ৫৪ নম্বর আয়াত। সূরা নিসা ৫৪ নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। তারা কি ওই বিষয়ে হিংসা করে নাকি? ওই বিষয় তাদের হিংসা করার জরুরি নাকি যে বিষয় আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়েছেন? অন্যের উপরে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন ওই বিষয় তারা হিংসা করে নাকি? আল্লাহ দিয়েছেন অন্যেরটা, আল্লাহ তার নিয়ামত থেকে একজনকে কিছু দিয়েছে, তো ওই বিষয়ে তোমার হিংসা করার কি আছে? আল্লাহ তো সবার সব কিছু দেননি। কেউ চাকরি করে, কেউ মাঠে পরিশ্রম করে, কেউ বা একজনের ছেলে বা ব্যারিস্টার হয়েছে, আর একজনের ছেলে মিস্ত্রি। একই ভাই, পরপর ভাই, এক ভাই বড় হয়েছে, এক ভাই ছোট হয়েছে। এখন আপনার হিংসা লাগতেছে বা আমার হিংসা লাগছে। আল্লাহ বলছেন, আমি আমার নিয়ামত থেকে একজনকে যা দিছি ও সম্পর্কে তোমার হিংসা করার কি আছে? তুমি হিংসা করো কেন? আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আমি যা দিছি আর একজনকে, তুমি তা নিয়ে হিংসা করো কেন? তোমার কি দরকার? তোমার যদি কিছু দরকার হয় আমার কাছে চাও। সুবহানাল্লাহ। আমি দিলে নাও, না দিলে চুপ থাকো। আমি দিলে নাও, না দিলে চুপ থাকো। তার কারণ হলো, বান্দা আল্লাহর কাছে যা কিছু চায়, যদি নেক নিয়াতে, আল্লাহর সন্তুষ্টির নিয়াতে, আল্লাহর পরে রাজি খুশি হয়ে বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে সেটা দিয়ে দেন। এখন আপনি বলতে পারেন, হুজুর আমি কত টাকা চালাম, আমার তো দিল না। কত চাকরি চাইছি, আমার তো আল্লাহ দিল না। সন্তান আমার হয় না, কত চাইছি আল্লাহর কাছে, আল্লাহ তো দেয় না।
আপনি আল্লাহর পরে সন্তুষ্ট আছেন না, সেই আল্লাহর কাছে চাইছেন, আপনি চাইছেন একটা ছেলে বা একটা সন্তান, যে ছেলে হোক মেয়ে হোক, যা একটা আমার আল্লাহ দেও। আপনি খুব চাচ্ছেন, তাহাজ্জুদে নামাজ পড়তেছেন, দান করতেছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, চিকিৎসা বাড়ি হচ্ছেন, আপনি চাচ্ছেন এত, আপনি মনে করছেন আল্লাহ তো দিল কই, কই আল্লাহ দেওয়ার কথাটা দিল না তো। এখন আল্লাহ তার নেককার বান্দাদের দোয়া কবুল করেন, আপনার দিয়েও দেন, না দিয়েও দেন। সেটা কেমন হলো? যে মনে করুন পুলিশে অনেক সময় রাস্তা ব্যারিকেড দেয়, পুলিশে অনেক সময় দেখবেন, বিশেষ করে আপনারে বলি, এই যে লালন সেতুতে উঠতে আপনি যদি পাবনার দিকে যান, লালন সেতু আপনার এই মাথায়, কুষ্টিয়ার এই মাথায় যেতে যাই দেখবেন আপনার বাম হাতে একটা রোড যায়, লালন সেতু উঠার আগে বাম হাতে একটা রোড চলে গেছে। সন্ধ্যার পরে ওই রোডে কাউকে পুলিশ ঢুকতে দেয় না, সন্ধ্যার পরে ওই রোডে পুলিশ কাউকে ঢুকতে দেয় না, এমনকি বিকালেও দেয় না। এখন একটু বিকালে দেয়, কিন্তু সন্ধ্যার পরে দেয় না। দেশের নাগরিক আমরা, পুলিশ ঢুকতে দিবা না কেন? এটা তোর সরকারি এরিয়া না, তুমি পুলিশ ঢুকতে দিবা না কেন? দেয় না কেন জানেন? দেয় না কারণ হলো ওই জায়গায় কিছু সন্ত্রাসী আছে যারা দিনের বেলাও মানুষদের গিলে ফেলে। রাতে তো দূরের কথা, এখন একটু কমেছে, আগে দিনের বেলাও ওই রোডে যাওয়া কঠিন ছিল। এখন সন্ধ্যার পরে পুলিশ যে বাধা দিল যাইও না, এই না যেতে দেওয়ার মধ্যে আপনার কল্যাণ না অকল্যাণ? আপনি তো রেগে গেলেন, আমি তো রেগে গেলাম, যেতে দেবা না কেন? আমার এই পাশ থেকে গেলে আপনার কত পথ কমে যাবে, আর এই পাশ থেকে গেলে আমার কত ঘুর দিতে হবে। লালন সেতু পার হয়ে যদি ওই পাশ থেকে যেতে হয়, কমপক্ষে 40 থেকে 50 কিলোমিটার দূর হয়ে যাবে পাবনা, আর এ পাশ থেকে গেলে এই আপনার মাইনাস হয়ে যাবে। তাহলে আমার এটা ঢুকতে দিল না পুলিশ দিল না একটা কারণে, যে কারণটা হলো যে আপনার ক্ষতি, তাই আমরা কিন্তু বুঝলাম না। এখন আল্লাহ তাআলা আপনাকে ছেলে দেন, চাইছেন আপনি, মেয়ে চাইছেন, আল্লাহ দেননি। না দেওয়ার মধ্যেও আল্লাহ আপনাকে দিয়েছেন, তার কারণ আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ চান এ বান্দার জন্য ক্ষতি না হয়। আল্লাহ হয়তো জানেন, আল্লাহ তো জানেনই যে এই মেয়ের যদি একটা মেয়ে দিই, হয়তো এই মেয়ে এমন নষ্টা মেয়ে হবে, এই লোকটার মান সম্মান থাকবে না। যদি ছেলে দিই, হয়তো এমন ছেলে হবে যে সন্ত্রাসী হবে, তার তখন জীবন থাকবে না, মান সম্মান চলে যাবে। সন্তানাদি যেমন নিয়ামত, তেমন আবার গজবও বটে। কিন্তু সন্তান কত আশা করে চাই, যখন সন্তান সন্ত্রাসী হয়, দুষ্ট হয়, নাফরমান হয়, তখন ওই একই মা বাপের মুখ দিয়ে এসে যায় যে না হলেই ভালো হতো না, এটা বলে না মানুষ। তার কারণ কাঙ্ক্ষিত মানুষ জিনিস পায় না। তাই এই জন্য আল্লাহর কাছে মুমিন যেটা চায়, আল্লাহর পরে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাকে সেটা দিয়ে দেন, দেওয়ার মধ্য দিয়েও দেন, না দেওয়ার মধ্যেও আল্লাহ তাআলা দেন। বান্দা যদি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, রব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন দিন, যেদিন কেউ কারো থাকবে না, ওই দিন বান্দা বুঝতেই পারবে যে তার অসংখ্য গুনাহ রাশি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতের ঘোষণা দিয়েছেন। বান্দা তখন বলবে, রব্বুল আলামিন আমার জীবনে তো অনেক গুনাহ আমার রয়ে গেছে, এত সহজে আমি জান্নাত কেমনে পেলাম? আল্লাহ বলবেন, বান্দারে তুমি আমার কাছে চেয়েছিলে, কিন্তু আমি তোমাকে দুনিয়ায় দেই নাই, তারপরেও যে তুমি আমার উপরে খুশি ছিলে, রাজি ছিলে, এজন্য দুনিয়ায় দিলে যা তুমি লাভবান হতে, তার চাইতে আজ তোমার জান্নাত দিয়ে তার চাইতে তোমার লাভবান বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য চাইবেন আল্লাহর কাছে। আর একজনের কি হলো ওইটা আপনার দরকার নেই, আমারও দরকার নেই। আল্লাহ ওরে দেশে ও বুঝুক, আমার দরকার নেই। আমরা পারলে তার সুবিধা করব, ভালোবাসবো, না পারলে আমরা চুপ থাকবো। কিন্তু আর একজনের ছেলে চাকরি পাইল, ওইটা আমার কলিজা যদি জ্বলে, তাহলে বুঝতে হবে আমি হিংসুক, আমার আমল কেটে যাচ্ছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
قال رسول الله صلى الله عليه وسلم قال إياكم الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب রাহু আবু দাউদ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেন, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে দূরে থাকো। তার কারণ হিংসা মানুষের নেক আমলগুলোকে খেয়ে ফেলে, যেমন করে আগুন কাঠকে খেয়ে ধ্বংস করে দেয়। কত বড় কথা চিন্তা করেছেন। ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে দূরে থাকো। কেন? আল হাসাদু ইয়াকুলুল হাসানাত, হাসাদ মানুষের নেক আমল খেয়ে ফেলে, যেমন করে আগুন কাঠকে খেয়ে ফেলে। আগুনে পুড়ালে যেমন কাঠের অস্তিত্ব থাকে না, কয়লা হয়ে যায়, আপনার মধ্যে হিংসা থাকলে আপনার নেক আমলগুলো সব ধ্বংস হয়ে কালিতে পরিণত হবে, কিচ্ছু থাকবে না। আজকে যদি হিংসাটা আমরা ছাড়তে পারতাম, ব্যক্তি জীবনে যদি হিংসা ছাড়তে পারতাম, অনেক ভালো থাকতে পারতাম। সামাজিক জীবনে যদি হিংসা ছাড়তে পারতাম, ভালো থাকতে পারতাম। রাজনৈতিক জীবনে যদি হিংসা ছাড়তে পারতাম, অনেক ভালো থাকতে পারতাম। আমরা হিংসা ছাড়তে পারি না। একজন যদি আমারে এক ঘা দেয়, আমি পরিকল্পনা করে তারে 2 ঘা দেব। দেখেন আমাদের রাজনীতিতে কিন্তু আমাদের জাতীয়ভাবে হিংসা আর হিংসা, তার মানে একজন যা করেছে তার পাল্টা আমি করব। এখন আমি যা করতেছি তার পাল্টা আরেকজন করব। আমরা বীর হতে পারলাম না। আমরা বীর নামে বীরের জাতি, কিন্তু আমরা বীর না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের কাছে জিজ্ঞাসা করেছে, সাহাবীরা বীর কারা, প্রকৃত সাহসী কারা, প্রকৃত বীর কারা? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরা তো জানি না, আপনি জানেন, আল্লাহ জানেন। আল্লাহর নবী বললেন, প্রকৃত বীর হলো সেই ব্যক্তি যে ব্যক্তি অন্যকে ক্ষমতা থাকার পরও ক্ষমা করে দিতে পারে। আমি পারি আপনার অ্যাকশন নিতে, নিলাম না, যা তোর মাফ করে দিলাম, আমি বীর। আপনি আমারে ক্ষমা করে দিলেন, আমি আপনার অনেক ক্ষতি করেছি, কিন্তু আমার ক্ষমতা আছে, শক্তি আছে, সাহস আছে, হিম্মত আছে, কিন্তু আমি আপনার মাফ করে দিলাম। যা, তুই আমার ক্ষতি করছিলি আর আমি তোর উপকার করলাম, ছেড়ে দিলাম, আপনি বীর। সুবহানাল্লাহ। তা আমরা বীরের জাতি না, আমরা কাপুরুষের জাতি। আমরা একজন আরেকজনের শুধু পাল্টা অ্যাকশন নেওয়ার জন্য বিশ্বাসী। আমরা কাপুরুষ, বীর পুরুষ না। বীর পুরুষ হতে হলে মানুষের ক্ষমা করা শিখতে হবে। বীর পুরুষ হতে হলে, বীর মানুষ হতে গেলে মানুষের হিংসা থেকে নিজেকে বিরত রাখতে হবে। হিংসা মানুষকে শেষ করে ফেলে, হিংসা মানুষকে ধ্বংস করে ফেলে। আমার বন্ধুগণ, আজ এই হিংসা, জালেমে জালেমে হিংসা, আলেমে আলেমে হিংসা, নামাজি নামাজিদের মধ্যে হিংসা, একে অপরের হিংসা, ব্যবসায়ী ব্যবসায়ীদের সাথে হিংসা। দেখেন হিংসার কারণে একই বাড়ির ভিতরে মাঝখানে 2 ভাই পাশে উঠে যায়, একজনের মুখ আর একজনে দেখবে না। কেন? কারণ হলো যে তুই আমার এত ক্ষতি করেছিস, তোর মুখই দেখবো না। মাঠের জমি বেঁচে বাড়ির পাশখানে পাশে দেয় 2 ভাই, এপাশে পাশে ওপাশে পাশে। কেন একটু উদার হওয়া যায় না? একটু সফট মাইন্ডের হওয়া যায় না? আমরা মুমিনেরা উদার হব কেন? কারণ হলো আমাদের লস নাই, মুমিনের লস নাই। মুমিনের একালে কম হলে ওকালে বেশি পেয়ে যাব, আর যারা জোর করে একালে বেশি নিবে তারা ওকালে খালি হয়ে যাবে। তা ওই কালটা তো আমাদের প্রকৃত কাল, পরকালটাই তো আমাদের প্রকৃত কাল। তা আপনি আমারে কষ্ট দিচ্ছেন, আমার একটু ছাড় দিতে সমস্যা কি? দিলাম। আচ্ছা কোন দিয়ে আমার কষ্ট দিচ্ছিস, দিয়ে কদিন পারিস দে। আমার এই যে কষ্ট দিচ্ছিস, আমি এই কষ্টটা তোর পরকালের জন্য আল্লাহর কাছে রেখে দিলাম, এই কথাটা বলি আপনি ছাড় দেবেন? যে তুই আমার যে কষ্ট দিচ্ছিস, তুই আমার যে হিংসা করছিস, এইটা পরকালের জন্য তোর পারে আমি ছেড়ে দিলাম, আমি তোর কিছু বলবো না। দেখবেন আল্লাহ আপনার প্রতিটা শ্বাস নিঃশ্বাসে নেকি দিয়ে ভর্তি করে দেবে। আমরা এই চর্চা একটু শুরু করি না, দেখবেন সমাজ ভালো হয়ে যাবে। আপনি ছাড় দেন, আপনারা দেখে দেখে আরেকজন ছাড় দেবে। আপনি উদার হন, আপনারা দেখে দেখে আরেকজন উদার হবে। কিন্তু আপনি আটকে ধরতেছেন, আরেকজন দেখে ওইটা দেখে শিখতেছে।
আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি কোথায়? হিংসার তো একটা শেষ আছে, তা কোথায় সেই শেষটা? তো ধ্বংস, সেই শেষটা তো ধ্বংস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এক সময় ছিলেন এমন কেউ কারো দেখতে পেতেন না। এক সময় ছিলেন যারা তো কাফের, সবাই সবার পরে আক্রোশী ভাব ছিল, কিন্তু ইসলাম কবুল করার পর একজন আরেকজনের প্রতি এমন হয়ে গেলেন, একটু শব্দও যদি কারোর আঘাত লাগতো নিজেকে সঁপে দিতেন যে তুমি আমার উপরে অ্যাকশন নিয়ে নাও, প্রতিশোধ নিয়ে নাও, আমার পরকালটা যেন ভালো থাকে। সুবহানাল্লাহ। একদিন হযরতে বেলাল আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কথায় কথায় একটু রাগ হয়ে গেছে উমর রাদিয়াল্লাহু তাআলা। তা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলে ফেলেছেন যে তুমি তো কালো মায়ের, তুমি তো কালো মায়ের সন্তান, তুমি তো কালো জাত, এরকম একটু বলে ফেলেছেন। এখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার খুব কষ্ট লেগেছে কথাটি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা অভিযোগ করেননি রাসূলের কাছে, এই কথাটি বাইদা বাই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। আল্লাহর নবী হযরত উমরকে ডাকলেন, বললেন উমর, তুমি ইসলাম গ্রহণ করেছো ঠিক, কিন্তু তোমার মুখ থেকে এখনো জাহিলিয়াতের গন্ধ যায়নি। শুধু এতটুকু কথা বলেছেন হযরত উমরকে। হযরত উমর বুঝতে পেরেছেন যে আমি যে ভুল কথাটি বলেছি এটা তো আমার উচিত হয়নি। মসজিদে নববীর সিঁড়ির উপরে তিনি শুয়ে পড়লেন, যে পাশ দিয়ে মানুষ ওঠে, আর তিনি চিৎকার করে বলতে লাগলেন, বেলাল ভাই বেলাল, তুমি কোথায়, তুমি কোথায়, তুমি আসো। তোমার ওই কালো পাপ যতক্ষণ পর্যন্ত আমি উমরের গলায় না চাপাবা ততক্ষণ পর্যন্ত আমি উমর এখান থেকে উঠবো না। হযরতে বেলাল ছুটে এসেছেন, এসে হযরত উমরকে জড়িয়ে ধরে বলছেন, ভাই উমর, তুমি রাগের বশবর্তীতে বলে ফেলেছো, তুমি যে নিজেকে এইভাবে করে আমার সামনে সোপর্দ করে দিয়েছো, আল্লাহর হস্তে আমি তোমাকে মাফ করে দিয়ে দিলাম। ওটা সুবহানাল্লাহ। এই উদারতা ছিল আমাদের মধ্যে এক সময়। আর আজকে আমরা হিংসা, কেউ যদি কিছু করে ফেলি সেটাকে ছাড়তে চাই না। কেন? আমরা তো সেই জাত, আমরা তো সেই জাতি যাদের মধ্যে ছিল উদারতা, মমত্ববোধ, ভালোবাসা। ফাইনা তাযহাবুন, যাচ্ছি কোথায়, কোথায় আমাদের এখন উপায়? প্রিয় উপস্থিতি, এজন্য আমাদের ভালোবাসা, উদারতা দিয়ে নিজেদের জীবনকে গড়তে হবে। উদারতাইটা হলো আমাদের মূল। আপনার পাশে যদি কেউ বড় লোক হয় তাহলে আমাদের মনে এটা চিন্তা রাখতে হবে, সে বড় লোক হচ্ছে, আল্লাহ তাকে আরো দিক, আরো দিক। আপনি আপনার দরকার রাখলে আপনি আল্লাহর কাছে চাইবেন। অন্যের ছেলে শিক্ষিত হচ্ছে, হোক, আপনার উদারতা রাখতে হবে। শিক্ষিত হলে তো সে একটা সমাজের অ্যাসেট হবে, সে তো একটা মানুষের মতো মানুষ হবে। উপকার তো আরেকজনের হলে আপনারও কিন্তু উপকার। আমরা কিন্তু বুঝি না, এই যে মাঠে কৃষকের ধান যখন ভালো হয়, আপনি চাষবাস করেন না, আমি চাষবাস করি না, তা কৃষকের ধান ভালো হয়েছে, আমরা মনে মনে বলি যে ওর হয়েছে তা আমার কি, ওর হয়েছে তা আমার কি। আবার অনেক সময় দেখা যায় কৃষকের ধান সব পানিতে নষ্ট হয়ে গেল অথবা খরায় নষ্ট হয়ে গেল, তা আমরা যারা কেনাকাটা মানে জমি চাষ করি না তারা হয়তো আমরা মনে করি যে ওর জমি নষ্ট হয়েছে তা আমার তাতে কি গেছে, যাক, অসুবিধা কি। কিন্তু আপনি কি জানেন যে ওনার কৃষকের ফসল ভালো না হলে আপনারও ক্ষতি আছে। ফসল ভালো উৎপাদন না হলে বাজারে 10 টাকার জিনিস 20 টাকা হবে, তখন তো আপনারই কিনা লাগবে। আর ওনার যদি ফসল ভালো হয় তাহলে বাজারে যদি পণ্যের পরিমাণ বেড়ে যায়, ধান, চাল, আলু, গম, পেঁয়াজ বেশি আসে, তখন আপনার 10 টাকার জিনিস 5 টাকা, আপনারও দাম কমে যাবে। তাহলে কৃষকের ক্ষতি হলো মানে আপনারও ক্ষতি হলো, কৃষকের লাভ হলো মানে কিনা ব্যক্তিদেরও লাভ হলো। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে কিন্তু আমরা মনে করি না যে লাভ লস, এটা কিন্তু মনে করি না। অনুরূপভাবে একজনের ছেলে যদি শিক্ষিত হয়, বড়লোক হয়, সম্মানী হয়, আদর্শবান হয়, আমারও লাভ আছে। লাভটা কি? সে যদি চাকরি ভালো না পেত হয়তোবা সন্ত্রাসী হতে পারত, হয়তোবা সে হাতটা আপনার কাছে পেতে পারতো, আমার কাছে পেতে পারতো। এখন তো সে স্বনির্ভর হয়েছে, আইন কামে সবল হয়েছে, সে বরং নেওয়া ছাড়া আরো দুজন দিতে পারবে। তাহলে দিতে পারলো মানে আপনার কাছে তোর হাত পাততে হলো না, তাহলে তো পক্ষান্তরে আমাদের সবার লাভ হলো। সুবহানাল্লাহ। চিন্তাটা এইভাবে করলে কিন্তু হিংসা আসে না। কিন্তু এত হিংসা
যদি একজনের ছেলে শিক্ষিত হয় আমরা বলি ও শিক্ষিত, অমুকের ছেলে লেখাপড়া করতেছে, করলে কি হবে, ও পাস করবে না। পাস যদি করেই ফেলে তো বলে যে ও পাস করেছে তাই কেউ চাকরি বাকরি কপালে দেখতে হবে না। চাকরি যদি পেয়েই ফেলে বলে চাকরি পাইলে কি ওই বেতন পাবে, তারপরে তো পাক না দেখি আগে। বেতন যদি পায়ও তা বলে কি বেতন পাইলে কি ওরও তো বরকত হবে না। হিংসা কোন জায়গায় যে দাঁড়ালো, হিংসা হিংসা। এজন্য একটু সফট মাইন্ড হবেন, উদার হবেন, আপনার আমল নামায় আরো আল্লাহ নেকি দিয়ে ভরে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এ কারণে আমাদের মানুষের প্রতি উদারতা, এটা ইসলামের বড় শিক্ষা। আল্লাহ নবী এটা আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ পাকও আমাদেরকে এটা শিখিয়েছেন। আজ এই উদারতার মানসিকতার অভাবে দুনিয়ায় অশান্তি, আখেরাতেও আমরা কঠিন সাজার মুখোমুখি হব। তার কারণ সারা জীবন নামাজ পড়ি, সারা জীবন রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আর আল্লাহর সামনে যে যদি দেখি আমল নামা শূন্য, এর চাইতে বড় ক্ষতি আর কিছু হবে না। আল্লাহর কাছে গেলাম, যে দেখলাম আমার নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, সব খালি হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে, তাহলে বিরাট একটি ক্ষতির মধ্যে কিন্তু সেদিন আমরা পড়ে যাব। এজন্য আগের থেকে সতর্ক হন। এটা শুধু দুনিয়া না, আখেরাতের জন্যই সতর্ক হন। আখেরাতের জন্যই আপনি নিজেকে সেভাবে প্রস্তুত করুন, গড়ে তুলুন। তার কারণ হলো আখেরাতটা আমাদের কাছে খুবই নিকটবর্তী। চোখের পাতা উঠলো কি পড়লো, এর মধ্যে আখেরাত। মরে গেলাম মানে আখেরাতের জীবন শুরু হয়ে গেল, মরে গেলাম মানে আখেরাতের জীবন শুরু হয়ে গেল। আর মরে যাওয়াটা এটা কোনো ডেট বা সময় টময় দিয়ে আসবে নাই। যারা জবাব দিলেন না, কোনো সময় দিয়ে আসবে? বসে আছেন, দাঁড়াতে পারবেন না, দাঁড়াতে আছেন, বসে আসবেন না, কথা বলতেছি, শেষ করতে পারবো না, এর মধ্যে আমার আখেরাত শুরু হয়ে যাবে। তো এই যখন জীবন, তখন আমরা কেন ইসলামের পথের বাইরে যাব? আমাদের প্রতিটা শ্বাস প্রশ্বাস, আমাদের প্রতিটা পদক্ষেপ আমাদের হতে হবে ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী। আমাদের ভালোবাসা, উদারতা যা হতে হবে ইসলাম অনুযায়ী। ইসলামের বাইরে যাওয়া যাবে না। তবে সেটা থাকতে হবে, প্রত্যেকটি কাজ আমরা করবো ইসলাম অনুযায়ী, তাহলে আমাদের কল্যাণ হবে। যেমন দেখুন, এই যে আমাদের বিভিন্ন দিবস পালন করি আমরা, উদার হবেন, কিন্তু এই উদার না যে উদার আপনার ইসলামের আদর্শের বাইরে চলে যাবে, ও উদার না। অন্য ধর্মের প্রতি উদার হবেন, কিন্তু অন্য ধর্মকে অনুসরণ করে উদার না। অন্য ধর্মের প্রতি উদার কি? উদার হলো তার ধর্ম সে পালন করুক, এইটা উদারতা। কিন্তু তার ধর্ম আপনি পালন করে উদারতা দেখানোর দরকার নেই, এটা উদারতা না। পুজো করতেছে, আপনিও যে তার উদারতা দেখা যায় তারও পুজো দিলেন, এটা উদারতা না। উদারতা কি? সে পূজা করতেছে, সেজন্য পূজা করতে পারে, কোনো বাধা বিঘ্ন না হয়, এইটা আপনি তার সুযোগ দেওয়া, এটা হলো উদারতা। আর আমরা মুসলমান উদারতা করতে করতে এমন উদারতা হয়ে গেছি যে আমরা কার কোথায় কি করি তা বুঝি না। এই যেমন দেখুন, আমাদের একটা দিবস আসতেছে 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি কি? বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবস, নাউজুবিল্লাহ বলেন। ওটা হলো বিশ্ব লুসামি দিবস, ভালোবাসা দিবস না, লুসামি দিবস। এইটা যে পালন করি, কেন পালন করি তাও জানি না। এটা হলো 1969 খ্রিস্টাব্দ। ইতিহাস না জানলে আমরা কোথায় চলে যাই। 1969 খ্রিস্টাব্দ রোমের শাসক মূর্তি পূজক ছিল, দ্বিতীয় ক্যাথলিক। উনি ছিলেন মূর্তি পূজক, বিভিন্ন আগুন এই সমস্ত উপাসনালয় করত। এখন ভ্যালেন্টাইন নামক একজন ধর্মযাজক, সে মূর্তি পূজা, খ্রিস্টানরা কিন্তু আগুন পূজা করে না, খ্রিস্টানরা কিন্তু বিভিন্ন উপাসনা মানে আগুন পূজা, গাছ পূজা এগুলো কিন্তু করে না। সে মানুষকে তাদের খ্রিস্টান ধর্মের প্রচার করত, এবং সে ছিল একটু উদার টাইপের, মানুষকে ভালোবাসতো, জীবজন্তু ভালোবাসতো, পশু পক্ষী ভালোবাসতো, আর ইয়াং জেনারেশন তারে আবার খুব ভক্তি করত। এখন রাজা 1969 সালে রোমের শাসক তাকে বলল যে তুমি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে অগ্নিপূজক হও। সে সেটাকে ছাড়ল না, আর তার বহু অনুসারী জুটে গেছে, এই জন্য বাচ্চা তারপর আরো বেশি নজর দিল, তাকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করার পর
তাকে যখন জেলে রাখতো, তার ভক্তরা, এত ভক্ত ছিল, অন্ধ কিছু ভক্ত ছিল, সেই অন্ধরাও এসে জেলের ওই দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় বহুক্ষণ তাকে গল্প করতো, তাকে সজাগ রাখার চেষ্টা করতো, সচেতন রাখার চেষ্টা করতো, মন যেন না ভেঙে যায় জন্য। যুবক যুবতী সব তারা এসে ওই রকম জেলের মধ্যে, জেলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে খুব উৎসাহ দিত। এভাবে করতে করতে 1970 খ্রিস্টাব্দ, 70 খ্রিস্টাব্দ সে মারা যায়। না, ভুল হয়ে গেল, 270 খ্রিস্টাব্দ, 270 আর 269, 269 খ্রিস্টাব্দ রাজা তাকে গ্রেপ্তার করে। 270 খ্রিস্টাব্দে তাকে রাজা আইনগতভাবে তাকে অপরাধী সাজায় মেরে ফেলে, হত্যা করে। 270 খ্রিস্টাব্দ। এখন এটা যখন মেরে ফেললো, তার নাম ছিল ভ্যালেন্টাইন, সে খ্রিস্টান ধর্মযাজক ভ্যালেন্টাইন। তাই এই ভ্যালেন্টাইন এই তার ভালোবাসায় উজাড় হয়ে, এই যে খ্রিস্টান ধর্মযাজককে মেরে ফেললো, খ্রিস্টানেরা তার ভালোবাসায় উজাড় হয়ে, আবেগে ভালোবাসায় ওই দিনটা তাকে মানে বিশ্ব ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন ডে হিসাবে পালন করে। আচ্ছা, এর সাথে আপনার আমার কি সম্পর্ক? আপনি বলেন, এর সাথে আপনার আমার কি সম্পর্ক? সে হলো খ্রিস্টান ধর্মযাজক। খ্রিস্টান ধর্মযাজক 270 খ্রিস্টাব্দের কথা, আপনার ধর্মের না, আমাদের ধর্মের কারণ না। তা এই দিবসটি আজকে বিশ্বব্যাপী বেশি পালন করে মুসলমানেরা। আপনি কেন? এটা একটা জাতীয় সংস্কৃতিতে পরিণত হয়েছে। বিভিন্ন পদের লোকজনেরা বিশ্ব ভালোবাসা দিবসে বিভিন্ন বাণী দেবে। আপনার কি আমার কোনো জাতীয় দিবস? এটা আমার দেশের কোনো বিষয়, আমাদের স্বাধীনতার কিছু। আমি ওর সাথে বাণী দিতে যাবো কেন? আর এক কান ফুল নিয়ে আপনি যাবেন, দেন এই যে ভালোবাসা, আই লাভ ইউ, ভালোবাসতেছি, রে, এর সাথে আপনার কিসের সম্পর্ক? আর এই দিবসটা পালন করতে যেয়ে হোটেল, পার্ক, বিভিন্ন জায়গায় ইয়াং জেনারেশন, ইয়াং কি বুড়ো কি আর বুড়ো কি, এমন আকাম কুকাম হয় না, সারা বছরে যা হয় একদিনে সেইটা হয়। এটা হারাম। বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হারাম। যুবক যারা এখানে, যারা আজকে আছি, এটা আমাদেরকে নিশ্চিতভাবে মনে করে নিতে হবে ইমানের সাথে, এটা খ্রিস্টানদের দিবস, মুসলমানদের কোনো সম্পর্কের সাথে, আমাদের দেশেরও কোনো সম্পর্কের সাথে, আমাদের জাতিরও কোনো সম্পর্কের সাথে নাই। এজন্য আজকের থেকে এটাকে কঠিনভাবে পালন করবেন। বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করব না ইনশাআল্লাহ। আমাদের তো প্রত্যেক দিনই ভালোবাসা, প্রত্যেক দিনই ভালোবাসা। আমরা আমাদের মাকে ভালোবাসি, আমাদের বাপকে ভালোবাসি, আমাদের ছেলেদেরকে স্নেহ করি, মেয়েদেরকে স্নেহ করি, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে। এটা তো কন্টিনিউ, এটা তো আলাদা কোনো দিবস পালন করার দরকার নেই। ওদের লাগতে পারে, ওরা বছরে একদিন ভালোবাসতে পারে, তার কারণ সারা বছর মা দেখে না, ওই একদিন যায় বৃদ্ধাশ্রমে যাই একটু ফুল দিয়ে আসতে পারে, ওদের লাগতে পারে। আমাদের দরকার না, আমাদের প্রত্যেক দিনই ভালোবাসা। আর আমাদের সংস্কৃতিটা এত সুন্দর, আমাদের সংস্কৃতিটা এত ভালো। আপনি দেখেন, ওরা দেখা হলে বলে, সকালবেলায় দেখা হলে বলে গুড মর্নিং, গুড মর্নিং, আর সন্ধ্যেবেলায় গুড ইভিনিং, রাত্রে গুড নাইট। এসা হলো। এখন আপনার রাত্রেবেলায় মা মরে গেছে, আপনার রাত্রেবেলা মা মরে গেছে ধরে নেন। এখন সকালবেলা আপনার দেখা হয়েছে, আমি বলতেছি গুড মর্নিং, গুড মর্নিং, শুভ সকাল। তা আপনার রাত্রে মা মরে গেছে, আপনার সকালটা শুভ? কি কথা বলেন না কেন? শুভ সকাল আপনার সকালবেলা? আপনার ঠ্যাং ভেঙে গেছে, হাসপাতালে উঁচু করতেছে, আমি রাত্রে গেলাম দেখতে, দেখে বললাম গুড নাইট। আপনার ভালো রাত এটা? আপনার পা আসে আসা করতেছেন, আপনার ভালো রাত হলো, গুড নাইট হলো? আর ইসলাম আমাদের কি শেখায়ছে? দেখা হলেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। রাত্রে মা মরে গেলেও ভালো,
মা মরে গেলেও যদি সকালবেলায় বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক। কোনো রকম গ্রামেটিক্যাল কোনো ভুল আছে? আপনার ওদিন সুখের সকাল হলেও তাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার শান্তি বর্ষিত হোক। কতটুকু সায়েন্টিফিক জীবন ব্যবস্থা আমাদের ইসলাম! সুবহানাল্লাহ। কেন যান অন্য জায়গায়? আপনারটাই শ্রেষ্ঠ, আপনারটাই শ্রেষ্ঠ। আমার বন্ধুগণ, এজন্য আমাদের ধর্ম জানতে হবে, আমাদের ধর্মটাই মানতে হবে, এটাই হলো শ্রেষ্ঠ। আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। উদারতা অন্যের ধর্ম দেখাবো, সেইটা পালন করে না, বরং সে পালন করুক তার সুবিধা দিয়ে, সেটাই। কিন্তু ওইটা পালন করে কোনো ধর্মীয় আমার সহিংসতা বা দণ্ডম উদারতা না। এজন্য আমরা যা পালন করব ইসলাম অনুযায়ী, অন্য ধর্মের প্রতি হিংসা করব না, নিজের ধর্মের প্রতিও না, অন্য ভাইয়ের প্রতিও না। আমরা সব সময় উদার থাকব নিজের ধর্ম পালন করে। আর আমরা মুসলমান যারা, একে অপরের প্রতি এত ভালোবাসার মহব্বত আমাদের অন্তরের ভিতরে নিয়ে আসতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, মুমিন তো একটা দেহের মতো, যেমন তার দেহটা, চোখ যদি ব্যথা হয় সারা দেহ ব্যথিত হয়, পা যদি ব্যথিত হয় সারা দেহ ব্যথিত হয়, তার মাথা যদি যন্ত্রণা করে সারা দেহই তার ব্যথিত হয়ে যায়। মুমিন অমনি হতে হবে। আপনার যদি কোনো কষ্ট হয়, আমার যদি কষ্ট না লাগে, তাহলে আমি মুমিন হতে পারলাম না। আমার কষ্ট হলো, আপনি যদি সেই কষ্টান্বিত না হতে পারেন, তাহলে আপনিও মুমিন হতে পারলেন না। এজন্য আমাদের পরস্পর এমন হতে হবে, বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো, একটা দেহের অঙ্গ প্রত্যঙ্গের মতো। একজনের খুশিতে আমরা খুশি, একজনের দুঃখে আমরা দুঃখী, একজনের ব্যথিত আমরা ব্যথিত। এটাই হবে মুমিনের জীবনের বাস্তব নমুনা। কোন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে আমরা দেখেছি, যুদ্ধের ময়দানেও আমাদের অতীত ইতিহাস এমন ছিল, যুদ্ধের ময়দানে কাতর হয়ে গেছে কাফেলা, যেতে যেতে কাতর হয়ে গেছে, পানি নাই, পানি পিপাসায় কাতর। একজন ছুটে যায়, কোথা থেকে একটু পানি ম্যানেজ করলো, সব পানি পিপাসায় কাতর হয়ে গেছে কয়েকজন সৈনিক, ওখানে আর পানি নাই। এসে বলতেছে, এই নাও তুমি পানি পান করো, পানি আনছি। তখন ওই যুদ্ধের সৈনিক বলে, ভাই আমার পানি আগে দরকার নাই, আমার চাইতে দেখো আমার পাশের ভাইটি বেশি কষ্টে আছে, তাকে পানি খাওয়াও। তারে পানি নিয়ে গেল, সে বলতেছে আমার আগে দরকার নাই, আমার চাইতে উমুক ভাইটি বেশি কষ্টে, তারে পানি পান করাও। সেখানে চলে গেল, সে বলছে আমার দরকার না, আমার চাইতে উমুক ভাইয়ের পানি বেশি দরকার, তারে পানি পান করো, পানি যেহেতু অল্প তার জীবনটা বাঁচুক। সাহাবী বলে, আমি সব জায়গায় ঘুরলাম, কেউ পানি পান করলো না, বললো অন্যেরা খাও। ফিরে এসে প্রথম জায়গায় দেখলাম সে ভাইটি শাহাদাত বরণ করেছে। এইভাবে করে সবাই পানির জায়গায় পানি থেকে গেল, আর একজন ভাইয়ের মহব্বতে কেউ পানি পান করলো না। সুবহানাল্লাহ। পানি পান করলে একজন হয়তো বেঁচে যেত, কিন্তু তারা মহব্বতের কি দৃষ্টান্ত স্থাপন করলো, আমার চাইতে আমার ভাইকে দাও, আমার চাইতে আমার অন্য ভাইকে দাও। এটা হলো আমাদের উদারতার মানদণ্ড। সুতরাং সেই মুসলমান আজ হিংসা বিদ্বেষে আমরা জর্জরিত। আসুন সব কিছুকে ঝেড়ে ফেলে পরকালের জন্য, ইসলামের জন্য, আখেরাতের জন্য আমরা একে অপরের প্রতি উদার হব, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকব। আর আজকে আমার সবচাইতে অনুরোধ থাকবে, বিশ্ব ভালোবাসা দিবসের ঘৃণা করে ওইটাকে আমরা সমাজ থেকে মুছে ফেলে দেব। আমরা আমাদের স্ত্রী, পুত্র, সন্তান, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সব জায়গায় বিশ্ব ভালোবাসা দিবস যে মুসলমানের না, এই জিনিসটা আমরা প্রচার করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এতক্ষণ শুনলেন মুহতারাম মাওলানা ইমাম হাসান নাসিরী হুজুরের তাফসীর। মোবাইল নাম্বার 01712283097। হুজুরের সকল তাফসীরের অডিও ভিডিও সবার আগে পাওয়ার জন্য অন স্টার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইর।